এই মন্দিরটার বিষয়ে বলে দিই, এটা কাঠিয়া বাবার আশ্রম বলে বলা হয়, ঠিক আছে। এটা মাত্র 2 মাস আগে এটা এই মন্দিরটা স্থাপনা করা হয়েছে। এখন অবধি যেটা আমি যেটা দেখতে পেয়েছি বা কথাও বললাম, এই দেখুন এখানে লেখা আছে বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30 অবধি, ঠিক আছে। বিকেল 5টা থেকে সন্ধ্যা 7:30। আমি জাস্ট একবার রিকনফার্ম করতে গেছিলাম যে দিনের বেলায় কি বন্ধ থাকে। ওনারা বললেন হ্যাঁ বন্ধ থাকে, ওনাদের গুরুদেবের এটাই নির্দেশ যে দিনের বেলা বন্ধ রাখবে, আর শুধুমাত্র এই সময়টুকুই দর্শনার্থী ভক্তবৃন্দদের জন্য খোলা থাকবে। আপনাদেরকে বলে দিই এই মন্দিরটা আপনি আসবেন কিভাবে। যদি আপনারা মেট্রোতে আসেন তাহলে আপনাদেরকে আসতে হবে হলো বরানগর মেট্রো স্টেশনে। বরানগর মেট্রোতে নামার পরে ওইখানে আপনি বরানগর মেট্রোর সামনেই অনেক অটো আছে, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো কি, আমাদের এইখানকার এই এলাকার অটোগুলো যে ওরা গতানুগতিকভাবেই চলতে ভালোবাসে, যে নির্দিষ্ট এইখান থেকে এইখানে রুটের অটো বা ওই রুটের অটোই চলবে। ওদের সাথে যদি আপনি কথোপকথন করেন যে ভাই আমি রিজার্ভে নিয়ে যাচ্ছি, চলো এই মন্দিরগুলো আরিয়াদহ আদ্যাপীঠ বা দক্ষিণেশ্বরের মন্দির টন্দির দেখিয়ে দেবে, এমন দাম চাইবে যেটাতে প্রকারান্তে বুঝে যাবেন যে ওনারা যেতে চায় না। কিন্তু যদি ওনারা একটু কোঅপারেট করে, একটা রিজনেবল দাম চায়, আমার মনে হয় বরানগর মেট্রো স্টেশন থেকে অটোতেই আপনি আদ্যাপীঠ, দক্ষিণেশ্বর এবং এই কাঠিয়া বাবার আশ্রম তিনটেই আরামসে ঘুরে দেখতে পারবেন। ইন কেস যদি আপনি অটো রিজার্ভ না করতে পারেন তাহলে আপনাকে বলে দিই, বরানগর মেট্রো থেকে আপনি রথতলা আসবেন, বা যারা ব্যারাকপুর সাইডের থেকেও আসবেন তারা রথতলা নামবেন, বা রেলওয়ে স্টেশন যেটা এটা এখান থেকে একদম নিয়ারেস্ট হবে বলে আমার মনে হয়, সেটা ইদার দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন আর না হলে বেলঘুরিয়া রেলওয়ে স্টেশন বা রথতলা থেকে আপনি একটা কাজ করবেন, টোটো ভাড়া করবেন। টোটো 20 টাকা নেয়, 20 টাকা নিলে এই মন্দিরটার কাছে নিয়ে আসবে আর কি, ঠিক আছে। খুবই সুন্দর মন্দির, আপনারা অবশ্যই আসবেন, দর্শন করে যাবেন, কিন্তু বিকেলবেলা করেই আসবেন। আমি ধরুন 5:30 6টা নাগাদ এসেছিলাম। এখন আমি যখন ভিডিওটা করছি এখন সন্ধ্যা 7:30 বাজে। ও ভিতরে করছে, এখন সবাইকে বেরিয়ে যেতে বলছে, ঠিক আছে। এখানে বাইক পার্কিংটা আপনাদেরকে দেখিয়ে দিই। বাইক পার্কিং একদম ফ্রি, এখানে বেশ ভালোই অনেকটা জায়গা আছে। কিন্তু এই মন্দিরটা পপুলার হয়ে গেলে আমার মনে হয় না এই এলাকায় বাইক পার্কিংটা ফ্রি হবে, তখন এটা চার্জেবলও হয়ে যাবে, আর তখন আমার মনে হয় না তো সচরাচর পার্কিং পাবেন। কিন্তু আশপাশ এলাকায় তখন তখন দেখা যাবে। এখন আপনি আসুন না, আসুন, 2 মাস হয়েছে মাত্র মন্দিরটা ওপেনিং হয়েছে। খুব সুন্দর মন্দির, আসুন। ভেতরটা আমি ক্যামেরা করতে দেয়নি, ভেতরটাও খুবই সুন্দর, ভেতরটাও যদি দেখেন আপনার খুব ভালো লাগবে।